আপনি যে পেন কিলার খাচ্ছেন সেটা শুধু ব্যথাই কমাচ্ছে নাকি আরো অনেক কিছু ক্ষতি করছে? আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে আমরা দেখছি রোগীরা মাসের পর মাস ব্যথা ওষুধ খেয়ে যাচ্ছেন নানা কারণে, এবং বেশিরভাগটাই সেলফ মেডিকেশন, অর্থাৎ ডাক্তারকে দেখেছিলেন, কোনোদিন কোনো ব্যথা ওষুধ দিয়েছিলেন, সেটা পুনরায় না এভালুয়েট করে বারংবার একই প্রেসক্রিপশনের দ্বারা ওষুধ কিনছেন আর খাচ্ছেন। অনেক ক্ষেত্রে কোনোদিনই কোনো কাউকে দেখাননি, কিন্তু দোকানে গিয়ে চেয়ে ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন। এর কিন্তু সমস্যা আছে। পেন কিলার কি আদৌ ব্যথার কারণকে ঠিক করে? না, পেন কিলার শুধু ব্যথার যে সিগন্যাল আমার মাথায় যাচ্ছে সেই সিগন্যালটাকে মিউট করে দেয়, সেই সিগন্যালটা পৌঁছাতে যায় না। আসল যে রোগ, যেটা কারণ, সেটাকে পেন কিলার কিন্তু নিরাময় করে না। এর ফল কি হতে পারে? রোগ চুপচাপ বাড়তে থাকে, সেটা আর্থ্রাইটিস হোক, লিগামেন্টের ইনজুরি হোক বা অন্য কিছু, আপনি বুঝতেও পারবেন না। দীর্ঘদিনের পেন কিলার ব্যবহারে কিডনির ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়, পেটে আলসার হতে পারে, হার্টের রিস্ক বাড়ে, এবং সবথেকে বিপজ্জনক ব্যাপার হলো আপনি কিন্তু এগুলো বুঝতেই পারবেন না, কারণ আপনার ব্যথা তো কমছে। পেন কিলার দরকার, কিন্তু শর্ট টার্ম, নিয়ন্ত্রিত ভাবে। সঠিক দীর্ঘমেয়াদী ফল লাভের জন্য কারণটা কিন্তু খুঁজে বার করতে হবে, এবং তাকে নিরাময় করলেই সঠিক ট্রিটমেন্ট করা সম্ভব। সুতরাং বারংবার ব্যথায় বারংবার পেন কিলারের কোটোটাকে খুঁজে বার করতে যাবেন না, কারণটা খুঁজুন।